হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া আচ্ছা, শোনা যাচ্ছে। ভালো আছেন? আসলে টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হচ্ছে। হ্যালো। মানে আমাকে শোনা যাচ্ছে? মানে আমি যে কথা বলতেছি? হ্যালো? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আমরা গতকাল আমরা বসছিলাম, কিন্তু গতকাল আমি একটু অসুস্থ ছিলাম, তো ওই জন্য ওইভাবে মানে আমাদের আলোচনাগুলো খুব সুন্দর হয়নি। এই জন্য গতকালের ভিডিওটা আর সেন্ড করি নাই, ওটা ডিলিট করে দিছি। কিন্তু গতকালের আলোচনা থেকে এবং আজকে নতুন করে আমরা শুরু করবো আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ভোকাবুলারি সেশনটা কিন্তু ইনশাল্লাহ সবসময় চালু রাখবো, কারণ ভোকাবুলারি ছাড়া তো সম্ভব না। আপনার ভালো জবের ক্ষেত্রে ভোকাবুলারি লাগবে। তাহলে এখানে আপনার আমাদের এখানে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম সেটা হচ্ছে জিআরই, যে ৩৩৩টা হাই ফ্রিকোয়েন্সি যেসব ওয়ার্ডগুলো আছে ওগুলা। তো শুধুমাত্র ৩৩৩টা ওয়ার্ড পড়লে তো হবে না, ওগুলার আনুষঙ্গিক সিনোনিম অ্যান্টোনিমগুলো সহকারে পড়লে তখন বড় একটা ওয়ার্ড কালেকশন হবে আমাদের। তো সেই চিন্তা করে শুধুমাত্র জিআরই ওয়ার্ডগুলো না পড়ে এটার সমর্থক এবং বিপরীত শব্দ সহকারে পড়লে সেটা প্রস্তুতির জন্য ভালো। এগুলা প্রাইমারি লেভেলেরই, মানে প্রথম স্টেপে আমরা এগুলো করতে পারি। পরবর্তীতে ভোকাবুলারি আপনার পত্রিকা থেকে পড়লে খুব ভালো একটা স্ট্রং জোন তৈরি হবে আপনার ভোকাবুলারির উপর। এখন গতকাল আমরা যদি এই ওয়ার্ডটা নিয়ে কথা বলছি, আজকে আমরা আবার একই ওয়ার্ড নিয়ে কথা বলবো। তো দেখেন, অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে ভেজাল দেওয়া, মানে বিশুদ্ধতা নষ্ট করা, ভেজাল মিশ্রিত করা। আপনি যে কোনো একটা কিছুর গুণাগুণ, যেই মান আছে, ধরেন যে আপনার দুধের মধ্যে আপনি পানি মিশালেন, তাহলে দুধের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে। বা আপনি মানে খাদ্যদ্রব্যের মধ্যে আপনার দূষিত জিনিস মিক্স করে যখন আপনি খাদ্যের গুণাগুণটা নষ্ট করে ফেলবেন, তখন সেটাকে অ্যাডাল্টারেট বলে। এটা হচ্ছে একটা ভার্ব। আমি নোটটা দিয়ে দিব, সেশনের পরেই সাথে সাথে নোটটা পেয়ে যাবেন। আর নোটের মধ্যে দেখবেন বিভিন্ন কালি ইউজ করছি, যেগুলো লাল কলম দিয়ে লেখা, ওগুলো হচ্ছে কাছাকাছি, ওগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, দেখেন। এরপরে হচ্ছে, তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। আর এই অ্যাডাল্টারেটের নাউন ফর্ম হচ্ছে অ্যাডাল্টারেশন। তো এখন বলতেছেন যে এগুলা, বলতে পারেন যে এগুলা আমরা কেন শিখতেছি নাউন ফর্ম সহকারে। কারণ হচ্ছে যে আপনি যখন বিসিএস রিটেনে যাবেন, ইংলিশ রিটেনে আপনার এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসে, মানে কোনটা নাউন ফর্ম কোনটা অ্যাডভার্ব ফর্ম এরকম লাগে। তো এই জন্য আপনি এখান থেকে একসাথে শিখলে ভালো। তাহলে এটা হচ্ছে দূষিত করা, অ্যাডাল্টারেট মানে হচ্ছে দূষিত করা, ভেজাল মিশ্রিত করা। এটাকে আপনার ইংলিশে বলে মেক ইমপিওর বাই অ্যাডিটিং ইনফেরিয়র। মানে হচ্ছে মেক, মানে এই শব্দটার মিনিং। এখন এবার বলতে পারেন যে আমার এই যে এই শব্দটা আমি এখন ইংলিশে লিখতেছি কেন, বা ইংলিশ মিনিংটা আমরা কেন শিখতেছি। এখন আপনারা রিটেনের সিলেবাস যখন আপনি দেখবেন কি কি প্রশ্ন আসে, গবেষণা করলে দেখবেন যে ওখানে এরকম শব্দের মিনিংটা জানতে চায়। যে উপরের যেই প্যাসেজটা, সেই প্যাসেজে ধরেন অ্যাডাল্টারেশন লেখা আছে, এখন এই অ্যাডাল্টারেশন দ্বারা কি বোঝানো হচ্ছে, তখন এটা সম্বন্ধে আপনাকে মিনিংটা নিচে এইভাবে লিখতে হবে। তো ধরেন অ্যাডাল্টারেশন যদি আপনি এরকম দেখেন, তখন লিখতে হবে মেক ইমপিউর বাই এডিটিং ইনফেরিয়র। মানে আপনি কোনো কিছুতে ভেজাল, মানে এই যে মেক ইমপিউর, আপনি কোনো কিছুকে ভেজাল মিশাবেন বাই এডিটিং, কি যোগ করে, ইনফেরিয়র মানে বিশুদ্ধ, মানে মানে অনিষ্টকারী কোনো কিছু মিশে। যেমন ধরেন আপনি জুস খাচ্ছেন, তো জুসের মধ্যে দেখা যায় তেজস্ক্রিয় বিভিন্ন পদার্থ আছে, এই জন্য বলে যে জুস খাওয়া যায় না। মানে আপনার ওই যে ফ্রুটু বা এগুলোর মধ্যে তো আম নাই, এটা তো জানেন আপনারা। তাহলে এখন এই যে দূষিত পদার্থগুলোকে মিক্স করে খাদ্যের মধ্যে যে ভেজালটা দেওয়া হয়, এটাকে বলা হয় অ্যাডাল্টারেট। আর এটাকে ইংলিশে বলা হয় মেক ইমপিউর বাই এডিটিং ইনফেরিয়র। মানে হচ্ছে বিশুদ্ধ নষ্ট করার জন্য ভেজাল মিশ্রিত কোনো কিছু। বা এটাকে অন্যভাবে বলা যায়, সেটা হচ্ছে আপনার ট্রেটেড
ট্রেটেড সাবস্ট্যান্স মানে ট্রেটেড সাবস্ট্যান্স মানে এইভাবে বলতে পারেন আপনি মেক ইমপিউর বাই ট্রেটেড। দেখেন ট্রেটেড মানে হচ্ছে ট্রেন্টেড মানে হচ্ছে আপনার দূষিত পদার্থ। ট্রেন্টেড মানে হচ্ছে দূষিত করা, দূষণ করা, আর সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থ। তার মানে আপনি যখন এটাকে বলা হয় ট্রেটেড সাবস্ট্যান্স মানে ট্রেটেড সাবস্ট্যান্স মানে হচ্ছে দূষিত পদার্থ যখন আপনি যোগ করবেন তখন সেক্ষেত্রে এটাকে আপনি ইংলিশে আবার অন্যভাবে বলতে পারেন যে ট্রেটেড সাবস্ট্যান্স। আচ্ছা তাহলে এরপরে দেখেন যে অ্যাডাল্টারেশন তো নিয়ে এবার গেল। এটা আমরা এটার অ্যাডাল্টারেশন হচ্ছে এটা নাউন, এই যে এটা হচ্ছে নাউন, আর এটার অর্থ হচ্ছে ভেজাল, এটার অর্থ হচ্ছে ভেজাল। আর এগুলো আর অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল দেওয়া। যখন আপনি ভার্ব মানে যখন আপনি ভেজাল দেওয়ার কাজটা করবেন তখন এটাকে বলে অ্যাডাল্টারেট। আর যখন ভেজাল আর যদি বলা যায় অ্যাডাল্টারেশন, এটা নাউন ফর্ম, এটা হচ্ছে ভেজাল। এখন এটাকে আবার অন্যভাবে বলা যায়, এটাকে আবার কন্টামিনেশন বলা যায়। এই যে ভেজালের একটা ইংলিশ হচ্ছে অ্যাডাল্টারেশন, আরেকটা ইংলিশ হচ্ছে আপনার কন্টামিনেশন। এগুলা এগুলো সবগুলো নোট দেওয়া হবে, আপনি লিখতে চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। কন্টামিনেশন, এই কন্টামিনেশন অর্থ হচ্ছে দূষণ, ঠিক আছে? মানে কোনো কিছুকে আপনি দূষিত করে ফেলা, এডিটিং কোনো কিছু, এই যে বলে যে এডিটিং ইনফেরিয়র বা ট্রেন্টেড ট্রেন্টেড সাবস্ট্যান্স, ট্রেন্টেড সাবস্ট্যান্স তাও হচ্ছে দূষিত পদার্থ। আচ্ছা এগুলো হচ্ছে মূল ওয়ার্ডটা নিয়ে কথাবার্তা। আপনি যদি একটা ওয়ার্ড নিয়ে এত মানে ডিটেলস পড়েন বা ডিটেলস দেখেন তাহলে এই ওয়ার্ডটা ভালো মনে থাকবে। আপনি বাসায় দেখবেন যে অ্যাডাল্টারেশন পড়ে অথবা ভুলে যাবেন, তবে এখানে এতগুলা ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে আপনার মাথায় এটা থাকবে। এরপর হচ্ছে শ্রেণীমগুলা। তো শ্রেণীমগুলা এখানে প্রচুর শ্রেণী, এটা নিয়ে কথা বলতে আমাদের 40 মিনিট চলে যাবে মনে হয়। তো শ্রেণীমগুলো অনেক বেশি পরিমাণে। তো একটা শ্রেণী হচ্ছে আপনার কন্টামিনেট। দেখেন কন্টামিনেট, এটা 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 হচ্ছে আপনার তাও দূষিত করা বা কলুষিত করা। তাহলে দেখেন অ্যাডাল্টারেটের একটা প্রথম শ্রেণীটা আমরা পাইলাম, সেটা হচ্ছে কন্টামিনেট। তাহলে কন্টামিনেট এটা হচ্ছে ভার্ব, এটার নাউন ফর্ম হচ্ছে কন্টামিনেশন, ঠিক আছে? অ্যাডাল্টারেট হচ্ছে ভার্ব, এটার নাউন হচ্ছে অ্যাডাল্টারেশন। এবার এটা একটা সিনোনিম হচ্ছে আপনার পলুট। এটা আপনারা জানেন যে পলুট মানে হচ্ছে তাও দূষিত করা, কলুষিত করা, কোনো কিছুকে দূষণ করে ফেলা। এরপর আরেকটা সিনোনিম আছে, এটা হচ্ছে মেক ইমপিউর, কোনো কিছুকে আপনি বিশুদ্ধ মানে বিশুদ্ধতা বিনষ্ট করুন। আপনি কোনো কিছুকে যেই যে তার মধ্যে যে বিশুদ্ধতা ছিল সেটাকে আপনি গুণাগুণ মানে অ্যাডাল্টারেশন দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার যে কোনো খাদ্যের গুণাগুণ যখন আপনি ভেজাল মিশ্রিত করে কমায় ফেলবেন তখন এই স্পেসিফিক এই ঘটনাটাকে বলা হয় অ্যাডাল্টারেট, ঠিক আছে? তার মানে খাদ্যের মধ্যে আপনি ভেজাল দিয়ে যখন গুণাগুণটা আপনি কমায় ফেলবেন, আপনার মিনিংটা, ওয়ার্ডের মূল মিনিংটা বুঝতে হবে। এরপরে হচ্ছে আপনার ডিলিউট মানে হচ্ছে পাতলা করে দেওয়া। মানে এটা হচ্ছে সাধারণত দুধের ক্ষেত্রে হয়, যে ডিলিউট মানে হচ্ছে পাতলা করে দেওয়া। কোনো কিছুকে আপনি পানি মিশিয়ে দুধের সাথে বা কোনো কিছুর সাথে আপনার পানি যে মধুর সাথে বা অন্য কিছু মিশিয়ে বা এটাকে পাতলা করে দিলেন, বিশেষ করে দুধের সাথে, যে যখন আপনি পানি মিশিয়ে এটাকে পাতলা করে দিবেন তখন এটাকে এই ঘটনাটাকে বলা হয় ডিলিউট। মানে সে আপনার খাদ্যের মধ্যে দুধের মধ্যে আহ, কোনো কিছুতে পানি মিশিয়ে জিনিসটা গুণগুণ মানে দুধের যে গুণাগুণটা সেটাকে নষ্ট করে ফেলছে। আচ্ছা এরপরে আবার আরো কিছু শ্রেণী আছে, এখানে কিন্তু শ্রেণী বেশি এটাতে। এরপর একটা শ্রেণী আছে আপনার আহ দেখেন এবার হচ্ছে স্পয়েল, একটা শ্রেণী আছে স্পয়েল। এখন এই স্পয়েল মানে হচ্ছে আপনার অবিশুদ্ধ করা, মানে কোনো কিছুকে নষ্ট করে ফেলা, ঠিক আছে? এটাও আপনার এটা সিনোনিম। স্পয়েল মানে হচ্ছে কোনো কিছুকে অবিশুদ্ধ করা, নষ্ট করে ফেলা। এবার হচ্ছে আপনার যেমন সলি, সলি SULLY, এই সলি হচ্ছে নোংরা করা। এখন দেখেন এই যে যে সলিটা, এটা সরাসরি অ্যাডাল্টারেশনের সাথে যায় না। ধরেন যে আপনি আপনার ঘরের মেঝেটা নোংরা করে ফেললেন, ঠিক আছে? এখন এটা কি অ্যাডাল্টারেশনের সাথে সরাসরি যায়? কিন্তু না, এই সলির অনেকগুলো অর্থ আছে।
নোংরা করাও আছে, আবার অবিশুদ্ধ করাও আছে। এখন আপনাকে দেখতে হবে যে অ্যাডাল্টারেশনের এগুলা কিন্তু অ্যান্টোনি, এগুলা কি সিনোনিম, মানে এগুলোর মধ্যে যেটাই থাকুক সেটা উত্তর হবে। তবে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ভাবার্থটা বুঝতে হবে। যে সলিটা অ্যাডাল্টারেটেড সিনোনিম, ঠিক আছে, তবে সলি দ্বারা মূলত নোংরা করা বোঝায়, মেজে বা কোনো কিছুকে কাপড় চোপড় নোংরা করা বোঝায়। তো এখন এটা তো আর বিষয়টা এমন না যে আপনি এটাকে কাপড় কাপড় চোপড়ের মধ্যে ভেজাল দিয়েছেন, তো এরকম না। তাহলে আমরা এখানে অ্যাডাল্টারেটেড সবচেয়ে কাছাকাছি সিনোনিম আমরা এটা নিতে পারি যে কন্টামিনেট, পলুট বা মেক ইমপিওর বা ডিলিউট, এটাকে আমরা নিতে পারি। কিন্তু এই যে ধরেন আপনার ওই যে সলি, হ্যাঁ, এটা হচ্ছে নোংরা করে, এগুলো একটু সিনোনিম ঠিক আছে, তবে এগুলো একটু দূরের সিনোনিম, মানে খুব বেশি নিয়ারেস্ট না, ধরেন যে 70% মিলে এরকম। এবার হচ্ছে ফিটফেল, মানে এটা আরো দূরের। যে ফিটফেল মানে হচ্ছে আপনার গর্ত, মানে চোরা গর্ত, ঠিক আছে। এখন চোরা গর্ত দ্বারা কি বোঝানো হয় বা এটা কিভাবে অ্যাডাল্টারেশনের অ্যান্টোনি সিনোনিম হয়, সেটা হচ্ছে এই যে ধরেন যে আপনি যে কোনো একটা কিছু বানাইতে দিলেন, মানে চেয়ার টেবিল কিছু বানাইতে দিলেন, এখন ওটার মধ্যে কাঠের মধ্যে ওই পোকা খেয়ে ফেলছে, কিন্তু ওখানে কি করছে, কাঠটাকে, কাঠের যে গর্তটা, গর্তের মধ্যে অন্য কিছু দিয়ে দেখবেন যে ফার্নিচার বানানোর এই কাজটা করে, যে মোম বা কিছু দিয়ে এটাকে পুড়িয়ে দেয়, পরবর্তীতে এটা প্রবলেম হয় বা বোঝা যায়। তাহলে এই যে ঘটনাটাকে বলা হয় ফিটফেল, এটা এক প্রকার ভেজাল, মানে এটা আপনাকে সে কিন্তু ঠকাইছে। তো এই যে ফিটফেল, এটা হচ্ছে এক প্রকার ভেজাল, ভেজালের মতো বা গর্ত তৈরি হওয়া, এরকম কোনো কিছু। এবার আর হচ্ছে আপনার ড্যাভেজ, অর্থাৎ কোনো কিছুর মানে অব এবার কোনো কিছুর মানে আবার অবনমিত করা। মানে ড্যাভেজ মানে হচ্ছে আপনি ধরেন যে আপনি আপনি কোন একটা কিছু দোকান দিলেন, যে দোকানে ধরেন যে আপনি ধরেন যে কথায় কথায় যে আপনি একটা দুধ চার দোকান দিলেন, খাঁটি গরুর দুধের আহ, দুধ চা। এখন খুব ভালো চলতেছে, এখন চলতে চলতে একটা সময় দেখেন যে আপনার টাকা মানে ভালো লাভ করার জন্য আপনি দুধের সাথে পানি মিশিয়ে শুরু করে দিলেন, বা কোনো যে কোনো কিছুর যে আপনার মান মানটা যখন কমায় ফেলবেন, তখন সেক্ষেত্রে এটাকে ড্যাভেজ বলা হয়। মানে আপনি ভেজাল মিশ্রিত করেই তো মানটা কমাইছেন, তো এই ঘটনাটাকে বলা হয় ড্যাভেজ। এটা হচ্ছে কোনো কিছুকে, কোনো কিছুর মানের অবনতি করা। এবার হচ্ছে আপনার শর্টকামিং, এটা হচ্ছে অক্ষমতা বা ত্রুটি। এই যে শর্টকামিং, এটা যে অক্ষমতা বা ত্রুটি, এটা কিন্তু সরাসরি আপনার এটার অ্যান্টোনিমের সাথে যায় না, কিন্তু তারপরেও আমরা যে মনে রাখবো যে এটা অ্যান্টোনিম হতে পারে, কারণ সাইফুডস বা বিভিন্ন বইটাকে অ্যান্টোনিম হিসেবে নিছে। কিন্তু শর্টকামিং হচ্ছে অক্ষমতা বা ত্রুটি, যে কোনো কিছুর ত্রুটি, যান্ত্রিক ত্রুটি হতে পারে। আপনি যে কোনো একটা মোবাইল কিনলেন বা যে কোনো কিছু কিনলেন, ত্রুটি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এই ত্রুটিটা আসলে যান্ত্রিক ত্রুটিকে বোঝানো হয় না। শর্টকামিং, অক্ষমতা বা ত্রুটি বোঝা হচ্ছে এরকম যে আপনি কোনো কিছু মধ্যে আসলে আপনি ধরেন যে আপনার মানে ভেজাল করছেন, মানে কোনো কিছুর মধ্যে আপনি কোনো কিছু মিশে এখানে চুরিদারি বা কিছু একটা করছেন, মানে কোনো একটা এই সংক্রান্ত কোনো ক্রাইম করছেন, তখন সেটাই সেই ক্ষেত্রে আপনি শর্টকামিং ইউজ করতে পারেন। আর হাইব্রিড, এখন এখানে হাইব্রিড মানে হচ্ছে আপনার, হাইব্রিড মানে হচ্ছে যে কোনো কিছুকে, ওই যে এটাকে বলা হয় সংমিশ্রণ বা সংকরায়ন। এখন হাইব্রিড পণ্যগুলাকে আপনি আসলে ভেজাল পণ্য বলতে পারবেন না, তবে আবার এটা এক ক্ষেত্রে আবার বলাও যায় যে হাইব্রিড মানে হচ্ছে যে আপনার গুণ, মাঝে মাঝে বিভিন্ন পণ্যের মানে টেস্ট, বা যেমন দেখেন যে আপনারা তো এখানে আপনারা তো এখানে তো যারা গ্রামে, গ্রামে আপনাদের ওদিকে যদি আপনার কই মাছ যদি পাওয়া যায়, কই মাছ তো চিনেন মনে হয়, তো গ্রামের কই মাছ যেগুলা পুকুরের মধ্যে থাকে ওগুলা কিন্তু খুব টেস্ট। কিন্তু এখন বর্তমানে ফার্মের কিছু কই মাছ আসছে। তো এটা হচ্ছে আপনার ওই যে মোশাররফ করিমের একটা নাটক আছে যমজ 7 বা যমজ, আমি মাঝে মাঝে দেখতাম। তো ওখানে মোশাররফ করিমের একটা খুব সুন্দর ডায়লগ ছিল, তো ও যখন ঢাকাতে গেল, ওর যেই ভাই ওর জন্য কই মাছ নিয়ে আসছে, তো এখন কই মাছগুলো হচ্ছে আপনার ফার্মের মতো ছিল আরে। তো বলতেছে যে কই মাছগুলো হচ্ছে অভিশপ্ত কই মাছ, মানে কই মাছের কেউ অভিশাপ দিছে, সে এখন এই সেই কই মাছ খাইতেছে, মানে হচ্ছে আসলে টেস্ট নাই। মানে কই মাছের যেরকম একটা টেস্ট হওয়ার কথা, তো এই খাদ্যের উপর ওরকম টেস্ট নাই, সেটা বলে আর কি। তো এখানে তো হাইব্রিড হচ্ছে এরকম যে খাদ্যের মান, গুণাগত, এই যে হাইব্রিডে অনেক সময় খাদ্যের গুণগত যে মানগুলা, এই মানে মাঝে মাঝে প্রবলেম হয়। এখন সেই ক্ষেত্রে এই জন্য অ্যাডাল্টারেশনের মধ্যে হাইব্রিডটা নিচ্ছে। কিন্তু হাইব্রিড মানে এই নয় যে ভেজাল দেওয়া। তো সেটার মধ্যে আবার এক ক্ষেত্রে আবার অসাধু ব্যবসায়ীরা আবার ভেজালও দেয়, বা যারা এখন বর্তমানে যারা হাইব্রিড পণ্যগুলো তৈরি করতেছে, ওরা এটার মধ্যে কিছু কারসাজি করে। এই জন্য আমরা অ্যাডাল্টারেটকে হাইব্রিডের
সিনোনিম হিসেবে নিতে পারি। এবার এরপরে দেখেন যে ইনফেক্ট। ইনফেক্ট মানে হচ্ছে সংক্রমিত হওয়া। এই যে ইনফেক্টেড বলে, যে সে ইনফেক্টেড হয়েছে করোনা এরকম বলে। এখন এই যে ইনফেক্টেড হচ্ছে আপনার মানে অ্যাডজেক্টিভ, আর ইনফেক্ট মানে হচ্ছে আপনার ভার্ব বাড়ি। তো ইনফেক্ট হচ্ছে সংক্রমিত করা বা দূষিত করা। তো এখন এইটাকে সাধারণত রোগের ক্ষেত্রেই বেশি ইউজ হয়। এখন আপনি তারপরেও যদি অপশনে অন্যগুলা না থাকে, ধরেন আমি যদি আপনাকে একটা মানে একটা যদি একটু যেটা বলতে চাচ্ছি সেটা যদি আপনাকে বুঝাতে চাই, সেটা হচ্ছে ধরেন যে অপশনে আছে যে অ্যান্টোনিমের মানে অ্যাডাল্টারেটের সিনোনিম। তো ধরেন যে ফলুট আছে, তারপর হাইব্রিড আছে, ইনফেক্ট আছে, ফিটফেল আছে। এই যে তিনটা দেখেন, হাইব্রিড মানে সংকরায়ন বা সংমিশ্রণ, ইনফেক্ট সংক্রমিত, ফিটফেল হচ্ছে গর্ত, চোরা গর্ত। এই তিনটাকে আমরা যদিও এখন অ্যান্টোনিমের সরি অ্যাডাল্টারেটের শ্রেণী হিসাবে বলতেছি, কিন্তু অপশনে যদি এইটা 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 থাকে তাহলে আপনাকে কিন্তু এটাই দাগাইতে হবে। কারণ এই যে ফলুট এটা কিন্তু এইটার একদম কাছাকাছি 99%, আর এগুলা পার্সেন্টেজ একটু দূরে দূরে। মানে এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এতগুলা কথা বলতেছি। অনেকে আছে যে আপনি যখন ব্যাংকে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন তখন দেখবেন যে এই সমস্যাগুলো আপনি হবে, যে কাছাকাছি দুটো ওয়ার্ডই আছে কিন্তু এখানে মিনিংটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন জিআরই বিগ বুক পড়বেন ওখানকার ওয়ার্ড মিনিং গুলো দেখবেন তখন দেখবেন যে এই সমস্যাগুলো হয়। তো সাধারণত আপনি যদি আপনার 11তম 20তম গ্রেডের দিকে ফোকাস থাকে তাহলে আপনাকে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হবে না, কিন্তু এর উপরে গেলে প্রবলেমগুলো ফেস করতে হবে। তো যেহেতু আপনাদের এখনো টাইম আছে অনেক, সবারই 4-5 বছর করে আছে, এই জন্য প্রস্তুতিটা সুন্দর হোক। প্রয়োজনে সফলতা দেরি করে আসুক, তবে সফল হইতে হইলে আপনাকে কি কি পড়তে হবে বা কোন স্টাইলে আগাইতে হবে সেটা আপনার জানা থাকা উচিত। আচ্ছা দেখেন, ইনফ্যাক্ট সেটা হয়। এইবার হচ্ছে ধরেন যে সয়েল। এই যে সয়েল, গতকাল আমি আমি কিন্তু গতকাল এগুলা নিয়ে কোনো প্রিপারেশন ছিল না আমার, মানে আমি এমনি চলে আসছি বইটার দিকে, এই জন্য আমি গতকাল আমার নিজের কাছেও ভালো লাগে না কথা বলতে, আর গতকাল অসুস্থ ছিলাম। তো কিন্তু আজকে এগুলো দেখলাম প্রত্যেকটা মানে ভাবার তো এগুলো দেখলাম। তো এই সয়েল মানে হচ্ছে মাটি, এটা হচ্ছে আপনার নাউন হয়। মানে সয়েলটা আমরা নাউন হিসেবে, মানে এই শব্দগুলো যে সয়েলের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে আপনার নাউন আর একটা হচ্ছে ভার্ব হিসেবে, কিন্তু এখানে আপনার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে অ্যাডাল্টারেট, ধরেন যে অ্যাডাল্টারেটের আপনার বলছে অ্যাডাল্টারেটের সিনোনিম কোনটা। এখন শুধু সয়েল ছাড়া আর বাকি একটা অ্যাডাল্টারেটের কাছাকাছিও না। ধরেন যে সয়েল ছাড়া বাকিগুলো আছে এরকম ফিউর, ফিউরিটি, ফিউরিফাই, মানে ফিউরিফাই, আর একটা হচ্ছে আপনার ক্লিয়েন্স। তাহলে দেখেন এই তিনটা একটাও কিন্তু অ্যান্টোনিম, সরি সিনোনিম না, এগুলো সবগুলো অ্যান্টোনিম আমি যে কথা বললাম, কিন্তু সয়েল আবার এইটার কাছাকাছি। মানে এটাকে তখন আপনাকে সয়েলকে আবার সিনোনিম হিসাবে নিতে হবে। তার মানে কখন কোন উত্তরটা হবে সেটা বোঝার জন্য আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। তো আমি যে নোটটা এখানে তৈরি করলাম এটা আপনি দেখা মাত্র বুঝবেন যে কখন কোনটাকে আপনি শ্রেণী হিসেবে নেবেন, আবার কখন কোনটাকে নেবেন না। এখন দেখেন সয়েল মানে হচ্ছে কোনো কিছুকে আপনার মানে সয়েল হচ্ছে অবিশুদ্ধ করা, মানে কোনো কি সয়েলের নাউন ফর্ম হচ্ছে মাটি, কিন্তু এটার ভার্ব ফর্ম হচ্ছে আপনার অবিশুদ্ধ করা। কোনো কিছুকে আপনি যখন কলুষিত করে দিবেন, অবিশুদ্ধ করবেন, তখন সেটা সয়েল বলতে পারবেন আপনি। এইবার তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডার্টি। তো ডার্টি এইটাও কিন্তু নোংরা বলে বা অপরিষ্কার বলে, এইগুলাকে একদম সরাসরি অ্যাডাল্টারেশনের যেই সংজ্ঞা, মূল সংজ্ঞাটা হচ্ছে অ্যাডাল্টারেটের মূল কথা হচ্ছে মেক ইমপিউর বাই অ্যাডিটিং ইনফেরিয়র। মানে আপনি যখন কোনো কিছুর সাথে ক্রেতার সাথে প্রতারণা করবেন, দূষিত জিনিস দিয়ে দিবেন, মানে আপনার জানবে না। ধরেন যে ফ্রুটের মধ্যে যে তেজস্ক্রিয় পদার্থ আছে এটা কেউ গ্রামের মানুষ জানে না। আর ধরেন দুধের মধ্যে এখন কেউ পানি দিয়েছে, যদি পানিটা যদি আপনার ভালো, পানিটা যদি আপনার ভালো পানি হয় তাহলে তো প্রবলেম নেই। এখন ধরেন যে আপনি দুধের মধ্যে ধরেন নালার পানি দিয়ে দিচ্ছে, তখন তো আপনি ধরে ফেলবেন, এটাকে বলা হয় ডার্টি। ঠিক আছে, দুধের মধ্যে যখন নালার পানি দিয়ে দিবে তখন সেটাকে আপনি ডার্টি বলতে পারবেন। কিন্তু দুধের মধ্যে যদি নর্মাল পানি দেয়, যে পানিটা আপনি ধরতে, তখন আপনি এটাকে ডেলিউট বলবেন। ডেলিউট মানে পানি মিশ্রিত করে এটাকে গুণগত মান নষ্ট করে দেওয়া। আর ডার্টি হচ্ছে আলাদা জিনিস, ডার্টি হচ্ছে এটাকে ডাইরেক্ট নোংরা করে দেওয়া। কিন্তু তারপরও আমরা এটাকে শ্রেণী হিসেবে হইতে পারে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাডাল্টারেটেড শ্রেণী হিসেবে ডার্টি হতে পারে, মানে কাছাকাছি ধরেন 50-70 এরকম। তাহলে আপনাকে যখন চারটা অপশন দিবে আপনি দেখবেন যে পার্সেন্টেজ হিসেবে কোনটা সবচেয়ে কাছাকাছি আছে। এই জন্যই অ্যাডাল্টারেটের মূল মিনিংটা আপনাকে বুঝতে হবে।
এটা কি বলে বেসিক, ওই যে বলেন না মানুষে বলে যে ওর বেসিক ভালো, কমন সেন্স ভালো। এখন এগুলো তো আসলে যখন খুঁটে খুঁটে মানুষ পড়বে তখন যে এইভাবে কমন সেন্স আসবে। এখন দেখেন যে ডার্টি মানে অপছন্দ করা, মানে অপরিচ্ছন্ন করা বা পরিচ্ছন্ন নয় এরকম, বা আপনি অপরিষ্কার করে দিলেন। এবার হচ্ছে আপনার ফাউল, এই যে এটা ক্রিকেটে ইউজ হয়, ফাউল, ফাউল করে দিছে। তো এই ফাউলের অনেকগুলা মিনিং আছে। একটা হলো ধাক্কা দেওয়া, মানে এই ফাউলকে ধাক্কা দেওয়া, বিকৃত করে ফেলা, এটা হচ্ছে ফাউল। কিন্তু এখানে ফাউল হচ্ছে আবার অপরিষ্কার করে ফেলা, অপরিচ্ছন্ন করে ফেলা, সেটাও আবার ফাউল হয়। কিন্তু ফাউলের একজ্যাক্ট মিনিং হচ্ছে ধাক্কা দেওয়া, বিকৃত করে ফেলা। কিন্তু এইটা আবার অ্যাডাল্টারেটের সিনোনিম হয়। দেখেন যে মানে মানে মন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অ্যাডাল্টারেটের সিনোনিম হবে না, কিন্তু আসলে আবার ফাউলের আরেকটা অর্থ যদি আপনি জানেন যে অবিশুদ্ধ মানে অপরিচ্ছন্ন করা, তখন সেটা আবার অ্যাডাল্টারেটের সাথে 50% মিলে যায়। তো এইভাবেই আমরা একটু এইভাবেই চিন্তা ভাবনা করে পড়বো। ধরেন যে এই যে ট্রেন্ড হচ্ছে কলঙ্কিত করা, এই যে ট্রেন্ড হচ্ছে কলঙ্কিত করা। এখন এই কলঙ্কিত করা মানে কি আপনারা তো বুঝেন যে কলঙ্কিত করা, তো এটা তো হচ্ছে আপনার ওই যে বলে যে তার নামে মিথ্যা ফলস এলিগেশন দেওয়া, যে সে মানে এটা চারিত্রিক বিষয়টাকে বোঝা হয়, যে কাউকে এরকম বলে। হ্যাঁ, তো এটা এলো গ্রামে বা বিভিন্ন জায়গায় এই শব্দগুলা একটু বেশি ইউজ হয়। তো যাই হোক, যে ট্রেন্ড এটা হচ্ছে ট্রেন্ড, এটা হচ্ছে কলঙ্কিত করা কাউকে, মানে মূল ভাবার্থটা বা মূল ওয়ার্ডটা যেটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে কলঙ্কিত করা, বা কারো এই সম্বন্ধে বিষয় নিয়ে করা। তাহলে এখন এই যে বলে না, এটা দেখবেন যে মাঝে মাঝে বলে, যে বলে যে এই মেয়েটার মধ্যে ভেজাল আছে, এই ছেলেটার মধ্যে ভেজাল আছে, এটা বলে কিন্তু, ঠিক আছে, ভেজাল আছে মানে তার চারিত্রিক বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছে, বা তাকে মানে ভেজাল তো বোঝা যায় যে অ্যাডাল্টারেট করতেছে তাকে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ট্রেন্ডকে নিতে পারেন, এটা দ্বারা হচ্ছে কলঙ্কিত করা। কিন্তু এটার ওই যে বলে না যে সে আমাদের ব্যবসাকে কলঙ্কিত করে দিল। ধরেন যে আপনি আহ, ধরেন যে আপনি এরকম একটা ফ্যাক্টরি দিলেন যেখানে আপনার ফ্যাক্টরির কর্মচারীরা তারা, বা আপনি দোকান দিলেন, দোকানের কর্মচারীরা আপনার খামার থেকে দুধ নিয়ে দুধের মধ্যে পানি দিয়ে দিচ্ছে। এখন আপনি বললেন না যে তোরা তোরা তো আমাকে কলঙ্কিত করে দিলি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের মান সম্মান নষ্ট করে দিল। তখন সেই ক্ষেত্রে এটাকে, যে এই ঘটনাকে আবার ট্রেন্ডও বলা যায়, যে ট্রেন্ড, ট্রেন হচ্ছে আপনার কলঙ্কিত করা। এরপর একটা আছে, তারপর হচ্ছে ডার্টি, তো আগে বলছি যে ডার্টি তাও হচ্ছে আপনার নোংরা করা বা কলুষিত করা, মানে অপরিচ্ছন্ন করা, কলুষিত করা। তাহলে এই হচ্ছে আমাদের এইটা নিয়ে অ্যাডাল্টারেটের কাছাকাছি যে সকল সিনোনিমগুলো আছে। তা আপনাদের কোনোটা যদি সমস্যা হয় বলতে পারেন, যে কোনোটা শব্দের মিনিং নিয়ে। আছেন সবাই? সয়েল আদরি আপু আছেন, রমা আপু আছেন, শামীম ভাই আছেন, বিধি আপু আছেন। আচ্ছা, মানে আপনাদের আর কোনো এটা নিয়ে আর কথাবার্তা আছে? বাসায় একটু বারবার দেখবেন আর কি। তাহলে আমরা একটা রিভিশন দিতে পারি যে অ্যাডাল্টারেট হচ্ছে ভার্ব, এটা নাউন হচ্ছে অ্যাডাল্টারেশন। এখন সবাই একটা কাজ করেন যে একটা একজনে একজনের দুইটা একটা করে বলেন। মানে আপনারা তো এতক্ষণ তো শুনছেন, শুনছেন মানে আমি তো একটা অনেক টাইম নিয়ে বলছি, তো তাহলে আশা করি যে আপনি প্রথমে যখন আপনার পালা, মানে আপনি বলবেন, তো বলার পরে যদি মনে থাকে তাহলে মুখস্থ বলবেন, না না পারলে দেখে বলবেন, সমস্যা নেই। এবার বলেন যে প্রথমে ধরেন যে আমি প্রথমে বলি, ধরেন যে অ্যাডাল্টারেটের সবচেয়ে কাছাকাছি শ্রেণী হচ্ছে আপনার কি কন্টামিনেট, কন্টামিনেট, পলুট, তারপর হচ্ছে আপনার ওই যে ডিলিউট, এগুলো হচ্ছে আপনার কাছাকাছি শ্রেণী, মেক ইমপিওর, এগুলো হচ্ছে কাছাকাছি শ্রেণী। আচ্ছা, আমি ধরেন যে চারটা বলে দিছি, এবার বাকিগুলো আপনারা বলেন। আমি যে চারটা বলছি চারটা বলতে পারবেন না, অন্যগুলা এবার মনে থাকলে সাথে সাথে বলেন, নাহলে দেখে বলেন, সমস্যা নেই। ডার্টি সয়েল হ্যাঁ, আর আর ডিভাস আর বলা লাগবে না, ডার্টি সয়েল। এবার শামীম ভাই বলেন ডার্টি সয়েল। তাহলে আমাদের কয়টা আসছে জানেন শামীম ভাই? কন্টামিনেট চলে আসছে, ডিলিউট চলে আসছে, মেক ইমপিউর চলে আসছে, আর ফলুট চলে আসছে। আর হাবিবা বিদ্যা আপু বললেন সয়েল আর ডার্টি। এবার আপনি এইগুলা ছাড়া বাকিগুলা, বাকি থেকে একটা অথবা দুইটা বলেন। ভাই শুনছেন? না না, আমি শুনি নাই, আপনি মাইক্রোফোন ওপেন করেন নাই তো, এখন শুনতেছি। তাহলে স্কুল
শেলি, যে স্পয়েল এবং শেলি, এটা বানান কি? হ্যাঁ সলি 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 বা সলি দিছে হ্যাঁ, এস ইউ ডাবল এল ওয়াই এবং সলি। হ্যাঁ সলি, আর একটা হচ্ছে স্পয়েল স্পয়েল স্পয়েল, আর একটা জি জি হচ্ছে স্পয়েল। হ্যাঁ স্পয়েল সলি, দুইটা। এবার আমাদের স্বপ্ন আদির আপনি বলেন। ভাইয়া এগুলার অর্থ কি পরবর্তীতে মানে নোটে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ নোটে দিব, কিছুক্ষণ পরেই নোটটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। ভাইয়া শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। ইনফেক্ট, ফিট ডিফাইল, শর্টকামিং, মেক ইমপিউর। মেক আমাদের সত্য হচ্ছে যেগুলো বলা হয়েছে ওগুলো আপনি বলতে পারবেন না। তার মানে আপনি মনোযোগী আছেন কি না এটা বোঝায়। ধরেন যে আপনি লাস্টে যে পড়ছে তার জন্য সিরিয়াস, মানে তাকে সবগুলো মনে রেখে এরপরে যেগুলো বলা হয় না ওগুলো বলতে হবে। তার মানে আপনি মানে ধরেন যে এটা একটা রিভিশনের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাকে সহযোগিতা করি যে কোন শব্দগুলো বলা হয়েছে। কন্টামিনেট বলা হয়েছে, ফলুট বলা হয়েছে, মেক শিওর বলা হয়েছে, তারপর হচ্ছে আপনার মেক মেক ইমপিউর বলা হয়েছে, সলি বলা হয়েছে, ডার্টি বলা হয়েছে। আরেকটা হচ্ছে আপনার স্পয়েল, এবং আরেকটা হচ্ছে আপনার হ্যাঁ স্পয়েল সলি বলা হয়েছে। আর আরেকটা হচ্ছে আপনার সয়েলও বলা হয়েছে। এগুলা স্যার আর কি আছে বলুন, একটু কঠিন ভাইয়া হয়ে গেছে। ডিলিউট আছে, ফল আছে, হাইব্রিড, হ্যাঁ হাইব্রিড, হ্যাঁ থ্যাংক ইউ। ফাউল। হ্যাঁ হ্যাঁ হাইব্রিড, ফাউল, হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ আপনি। পিটফল। হ্যাঁ এইবার রহমফ, আপনি আপনি বলেন, আপনি বলেন যে কি বাকি আছে, আপনার জন্য খুব কঠিন হয়ে গেছে। আপনি দেখে বলেন, সমস্যা নেই। ট্রেন্ড, ট্রেন্ড, হ্যাঁ ট্রেন্ড আছে, ট্রেন্ড ট্রেন্ড বাকি আছে। পিটফল, হ্যাঁ ফিটফুল বাকি আছে, ফিটফল। আর্নিং। ইনফ্যাক্ট, এই যে ইনফ্যাক্টও বাকি আছে, ইনফ্যাক্ট, শর্টকামিং, ডেভিলস। ইনফেক্ট হ্যাঁ বলে দিছে। আচ্ছা, তাহলে আপনারা এগুলো আশা করি বাসায় কয়েকবার দেখলে হয়ে যাবে, বুঝছেন, যে কয়েকবার দেখলে হয়ে যাবে, আর প্রয়োজনে ভিডিওটা আবার একটু দেখবেন। আচ্ছা দেখেন যে অ্যান্টোনিম দেখেন এবার। তাহলে অ্যান্টোনিম, অ্যান্টোনিম গুলা কি কি আছে আপনার? হ্যাঁ এখন এটার অ্যান্টোনিমটা কি হবে? এটার অ্যান্টোনিমটা হচ্ছে ধরেন যে খাদ্যে যে ভেজাল দিবেন এরকম, মানে এমন একটা মানুষ যে খাদ্যে কোনো বাজে জিনিস ইউজ করবে না। এখন সেটাকে বলা হয় নট মিক্সড উইথ এনিথিং ব্যাড। মানে এটার যে অ্যান্টোনিমটা হবে, সেই অ্যান্টোনিমটা কি অর্থ দিবে? সে অর্থ দিবে যে নট মিক্স। আপনি যখন খাবারের মধ্যে কোনো কিছু না মিশিয়ে, না গুণগত মানটা যখন আপনি ঠিক রাখবেন, তখন সেটাকে তখন এরকম অর্থগুলাই হবে আপনার আপনার অ্যাডাল্টারেটের কাছাকাছি অ্যান্টোনিম, মানে মানে সরি, যে একদম একদম পিওর অ্যান্টোনিম যেটা বলে, যে নট মিক্স উইথ এনিথিং। দেখেন একটা কোচিং গুলা কিন্তু আপনার ভোকাবুলারি নিয়ে মানে আলোচনা করে বলতে যে এক ক্লাস, কিন্তু আমরা কিন্তু এখানে একদম আনলিমিটেড আলোচনা করব। ঠিক আছে, আর কোচিং এত কিছু বলেও না, ওরা তো দুই একটা শব্দ দিয়ে দেখে দেয় শেষ। ঠিক আছে, কিন্তু আমরা আমরা ইনশাল্লাহ যদি এটাকে আপনারাও থাকেন এবং আমরা এটাকে রান করে দিলে একটা সময় দেখবেন যে আপনি ভোকাবুলারিতে অনেক স্ট্রং হয়ে যাবেন, আপনার ধারে কাছে আর কেউ থাকবে না। ঠিক আছে, যে এই বিষয়টা হচ্ছে এই যে দুর্বলতা, যে এখন ধরেন যে ম্যাথমেটিক্সের বিষয়টা হচ্ছে আপনি ম্যাথ বুঝতেছেন না, আপনি ম্যাথের একটা কোর্স করেন হয়ে যাবে, বা ম্যাথ কিছু নিয়ে কিছুদিন আলোচনা করেন, বা আমরা তো ম্যাথ নিয়ে বলছি আলোচনা হবে, কিন্তু আপনার ভোকাবুলারির জন্য কোনো কোর্স ওই সে কিছুই হবে না, এটা নিজে নিজে করতে হয়। এখন নিজে নিজে তো অনেক সময় হয় না বা কেউই পারে না, এই জন্য আমরা এই আয়োজনটা করি। এবং যে কোনো আপনার ভোকাবুলারির যে কোনো বই কিনলে দেখবেন ওরা বইয়ের মধ্যে লিখে দেয় যে গ্রুপে, বা তোমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করো, গ্রুপ ভিত্তিক পড়ো। তো এই জন্যই ভোকাবুলারি আসলে এইভাবেই শিখতে হবে, গ্রুপ ভিত্তিক কাজ করে, একা একা হবে না। তো দেখেন যে আমি আচ্ছা, হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি শুনতেছি। এগুলা কোন বই থেকে সংগ্রহ করেন? আমি তো মাস্টার্সের মধ্যে দেখলাম শুধু অ্যান্টোনিম এবং এখন সিনোনিমের মধ্যে দুইটা দুইটা। আমার কাছে কয়টা আছে দেখেন, আমার কাছে বই আছে, ফ্যানমের আইবিএ আছে, আইবি এর বই থেকে সংগ্রহ করি। তারপর হচ্ছে আপনার আরেকটা বই আছে, যে আমি তো বই অনেকগুলা কিনছি, তো আপনার ইয়ে আছে, সাইফুডস আছে, মাস্টার আছে, ম্যাঙ্গোস আছে, তারপরে হচ্ছে আপনার ওয়ান প্লাস পাবলিকেশন একটা আছে। তো মানে আরো মোটামুটি অনলাইন টনলাইন সব মিলে, এবং অনলাইনের
3-4টা শীট আছে, বুঝছেন? তো এখন আপনি আমাদের এখানে বইসা আপনি আমাদের এখানে ভোকাবুলারিতে আসলে আপনি যতগুলা অল্টারনেটিভ ওয়ার্ড দেখবেন, আপনি কোনো কোচিং বলেন, বই বলেন, কোনো কিছুতে এত এত অল্টারনেটিভ পাবেন না, বুঝছেন? কারণ কারণ আপনি আপনি যদি একসাথে 5-6টা বই ফলো করে যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন, তাহলে তো এটা আপনার অবশ্যই মানে কি বলা যায়, এটা তো ধারে কাছে কোনোটা হবে না। এখন আমার এখানে একজনের একটা কোচিং বা একটা বইয়ের ম্যাটেরিয়ালস না, অনেকগুলার ম্যাটেরিয়ালস। তা আপনি আমরা ধরেন যে রুট ওয়ার্ড ধরে ধরে কাজ করবো, যেমন ধরেন যে কিছু ওয়ার্ড আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যেগুলো আছে, ওগুলাতে আপনার রুট ওয়ার্ড ধরে ধরে আপনি কাজ করলে ভালো হবে। মানে ভোকাবুলারি গুলার পিছনের যে সকল কাজগুলা, ওগুলা যদি আপনি বুঝেন তাহলে আরো সুন্দর হবে। তো মোটামুটি আমরা মুখস্থ নির্ভর যে ইংলিশের মুখস্থ নির্ভর যে পার্টগুলো আমরা এখানে কিন্তু আলোচনা করব। এখন ধরেন যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে সামনের দিকে আলোচনা করব, কারণ আমার কাছে মোটামুটি ম্যাটেরিয়ালস অনেক আছে, বুঝছেন? এখন এগুলো আস্তে আস্তে একটু গুছাইতেছি আর কি। ধরেন এই যে আমি আপনাদের সামনে যে আপনি তো অনেকগুলো বই একসাথে সংগ্রহ করতেছেন। হ্যাঁ, আমার এই যে আমি আপনাদের এখানে প্রায় 1.5 পৃষ্ঠা লিখছি, 1.5 পৃষ্ঠা লিখতে আমার 2.5 ঘন্টা না 3 ঘন্টার মতো গেছে, মানে সবগুলো বই থেকে পড়ে পড়ে একটা 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 করে আনা। মানে ধরেন যে আমি এখানে আপনারা তো একসাথে পেয়ে যাবেন নোটটা দেওয়ার সাথে সাথে, ঠিক আছে, কিন্তু আমাকে এগুলোর জন্য জি জি, পরিশ্রম আপনার করতে জন্য তো হয়েছে। আমাকে অনেক মিনিমাম অনেক 2.5 ঘন্টা, সহজে। হ্যাঁ 2.5 ঘন্টা দেখতে হয়েছে, বুঝছেন? তো এখন দেখতে হয়েছে এটা এটা সুবিধা, মানে এটা হচ্ছে যে কি, ধরেন যে আমার এটা জানা হইলো আর আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, তাহলে আমার লাভ কি, সেটা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করলে মনে থাকবে, এটা হচ্ছে বিষয়। কারণ ভোকাবুলারি শেখার মেথড এইটাই, মানে এটা ছাড়া অন্য কোনো মেথড নেই। আরেকটা মেথড হচ্ছে আপনি পত্রিকা পড়বেন, মানে আপনি পড়বেন আরই। সবচেয়ে ভালো মেথড হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনা করা। তো দেখেন যে আমরা সিনোনিম তো শিখলাম, এবার হচ্ছে আমাদের অ্যান্টোনিম। তো দেখেন অ্যান্টোনিমটা হবে নট মিক্স উইথ এনিথিং ব্যাড, এমন কোনো কিছু যেগুলাতে আপনি ভেজাল দিবেন না, আপনি পিওর ভাবে কোনো কাজ করবেন। তখন এইটার একদম কাছাকাছি বা যেই সিনোনিমটা সবচেয়ে বেশি এটা আসে বা অথেন্টিক সিনোনিম, সেটা হচ্ছে আপনার আনঅ্যাডাল্টারেট। আনঅ্যাডাল্টারেট হচ্ছে নির্ভেজাল বা বিশুদ্ধ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আনঅ্যাডাল্টারেট। মানে একটা হচ্ছে অ্যাডাল্টারেট ফুড আর একটা হচ্ছে আনঅ্যাডাল্টারেট ফুড। মানে আপনি যখন খাদ্যের সাথে কোনো প্রকার ভেজাল না মিশাবেন, ধরেন যে আপনি একদম কমলার যে জুস খাইলেন বা আনারের জুস খাইলেন, সেটার মধ্যে কোনো পানি দিলেন না, এটাকে বলা হয় আনঅ্যাডাল্টারেট। বা আমের জুস খাইলেন নিজ হাতে, কোনো পানি দিলেন না, এটাকে বলা হয় আনঅ্যাডাল্টারেট, নির্ভেজাল বা বিশুদ্ধ। এবার আরেকটা আচ্ছা আছে। ভাই, হ্যাঁ বলেন। লাল লাল কলম দিয়ে এটা কি করতেন? এটা লাল, আমি আমার নোটটা যখন দিলে তখন আপনি দেখবেন যে যে সকল জিনিসগুলা লাল কলম দিয়ে লিখছি, এগুলো পরীক্ষায় বেশি আসে, জি বা জি আপনাকে এটি মনে রাখতে হবে, বুঝছেন? মানে বিভিন্ন কালারিং ফ্যান ইউজ করছি, তো তা আপনি কালারিং আপনার মানে কালারিং ফ্যান গুলো আপনি একটু বেশি মনে রাখবেন, মানে এগুলো আপনার পরীক্ষা আসতে পারে বা গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি ধরেন এই শব্দটা, এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ধরেন যে এই যে আমি অ্যান্টোনিম বললাম, ঠিক আছে, তো অ্যান্টোনিমটা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে অ্যাডাল্টারেটেড মূল মিনিং হচ্ছে খাদ্যের মধ্যে আপনি ভেজাল দিয়ে গুণগত মান নষ্ট করে ফেলবেন। আর এটার বিপরীতটা কি হবে? অবশ্যই আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিবেন না। তো এই ঘটনাটাকে বলা হয় নট মিক্স উইথ এনিথিং ব্যাড। আপনাকে বিভিন্ন পরীক্ষায় আসবে যে আনঅ্যাডাল্টারেটেড মিনিং কি, তখন আপনি কি বলবেন? এই যে নট মিক্স উইথ এনিথিং ব্যাড। আপনি আনঅ্যাডাল্টারেটেড মিনিং যদি আপনি বলেন যে নির্ভেজাল বা বিশুদ্ধ, তার তুলনায় যদি আপনি একটা ফ্রেজ ইউজ করে বলেন, তাহলে সেটা আরো বেশি সুন্দর হয়, বুঝছেন? এই যে এই জিনিসগুলো আপনাদের রিটেনে, আপনার যদি আমাদের বিসিএস যে যখন ফ্রিলি উত্তরে যখন রিটেনে যাবেন, তখন দেখবেন যে এগুলো লাগবে, বুঝছেন? তাহলে আনঅ্যাডাল্টারেট ফিউর বা আনঅ্যাডাল্টারেট, আরেকটা হচ্ছে আপনার ফিউর, এরপর আরেকটা হচ্ছে আপনার ফিউরিটি, সরি ফিউরিফাই। এগুলা সবগুলা হচ্ছে আপনার অ্যান্টোনি, এগুলো সব আপনারা জানেন। ফিউরিফাই আর হচ্ছে এই যে রিফাইন, এই রিফাইনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। তো এই যে দেখেন রিফাইন মানে হচ্ছে আপনার পরিমার্জিত করা, যে আপনি কখন কোনো কিছুতে ভুল টুল করছেন, সেটাকে আবার আপনি মানে যে খাদ্যের ভেজাল টেজাল আগে দিতেন কিন্তু এখন আর দিবেন না, এখন আপনার সব জিনিসপত্র ভালো করে ফেলছেন, এটাকে বলে পরিমার্জিত করা। এবার ক্লিনস মানে হচ্ছে নির্মল করা, ক্লিনস মানে হচ্ছে পরিষ্কার করা, যে কোনো কিছুকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছেন, তখন এটাকে বলে ক্লিনস। এবার হচ্ছে আপনার স্টেরিলাইজ। স্টেরিলাইজ হচ্ছে জীবাণুমুক্ত করা, যে আপনার খাদ্যদ্রব্যে আপনি যেই জিনিসগুলো ফ্যাক্টরিতে উৎপাদন করতেছেন ওগুলাতে আপনার দূষিত ছিল, অ্যাডাল্টারেট করছেন আপনি, মানে আপনি
কি বলা যায় যে দূষিত পণ্য দিয়েছেন, যে এই যে ট্রেন্টেড সাবস্ট্যান্স মানে হচ্ছে আপনি দূষিত পণ্য দিলেন, সেই দূষিত পণ্যটা দিয়ে আপনি জিনিসটাকে দূষিত করে ফেলেন। এবার আপনাকে ম্যাজিস্ট্রেট যে ধরছে, এখন আপনি বললেন যে স্যার আমি এগুলাকে স্টেলাইজ করে দিব, জীবাণুমুক্ত করে দিব। যে স্টেলাইজ এটা হচ্ছে জীবাণুমুক্ত করা কোনো কিছু থেকে। এই যে স্টেলাইজ মানে হচ্ছে জীবাণুমুক্ত করা। এবার হচ্ছে আপনার ডিস্টিল, এই যে ডিস্টিল নিয়ে বলছিলাম, ডিস্টিল হচ্ছে পরিশোধন করা। যে ডিস্টিল নিয়ে গতকাল বলছিলাম, ডিস্টিল মানে হচ্ছে এটাকে ডিস্টিল ওয়াটার বলে বা শোধনাগার। সেটা হচ্ছে ধরেন যে ডিস্টিল ওয়াটার, সেটা যে আমি বললাম গতকালও বলছিলাম যে H2O পানির সংকেত। এই পানিটা যখন এই যে ধরেন আমার এখানে বা যেসব পানিগুলো আছে বা আপনাদের বাসায় যেসব পানিগুলো আছে, এগুলোর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন না, এগুলোর সাথে আরো অনেক কিছু আছে। হাইড্রোজেন অক্সিজেন ছাড়া আরো বিভিন্ন খনিজ লবণ আছে। কিন্তু আপনি যখন এই পানিটা ওষুধ শিল্পে ব্যবহার করবেন, তখন ওষুধের রিয়াকশন হতে পারে, ওষুধের শিল্পে ব্যবহার করলে সেটার জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য ইনজেকশন বলেন বা অন্য কিছু জায়গাগুলোতে যেসব পানিগুলো ইউজ করা হয়, ওগুলাকে আপনার ডিস্টিল ওয়াটার বলে। তো ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি করা হয়, এটাকে বলে ফাতন। মানে ফাতন প্রক্রিয়া হচ্ছে আপনি পানিকে যখন হিট করবেন, তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা জলীয় বাষ্প হয়ে যাবে। আর মনে রাখবেন, জলীয় বাষ্পের মধ্যে পানির শুধুমাত্র শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন থাকে, অন্য কোনো উপাদানগুলা থাকে না। আপনি দেখবেন যে মাঝে মাঝে চুলাতে পানি দেওয়ার পরে যখন আপনি পানিটা পুরাটা শেষ হয়ে গেছে, কিন্তু চুলাতে তখন দেখবেন যে যে হাঁড়িটা থাকবে, এটা দেখবেন যে কেমন একটু সিলভার কালার বা অন্য একটা ইয়া হয়ে যায় একটু। যখন আপনি হাত দিয়ে কিছু নিবেন, দেখবেন যে লবণ লবণ কিছু পাবেন। তাহলে দেখেন যে এই বিষয়গুলোকে বলা হয় যে আপনার আজ ডেড সি, যেটা পৃথিবীর সবচাইতে মানে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্ন মানে সমতলের মধ্যে সবচেয়ে নিচু জায়গা হলো ডেড সি, এটা তো সবাই জানেন। তো সেই ডেড সির পানিকে যখন আপনি বয়েল করবেন, পানিটার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন চলে গেলে আপনি 220 গ্রাম 40 গ্রাম না জানি কত সামথিং এরকম একটা যে আপনার লবণ পাবেন, লবণের পরিমাণ বেশি। তো এই জন্য বলে যে ডিস্টিল মানে হচ্ছে শোধন করা, পানিকে বা বিভিন্ন কিছুকে আপনি তাপ দিয়ে ওখান থেকে ভেজালটাকে নিঃসরণ করে দিয়ে আপনি সঠিক যে জিনিসটা, যে পানির হাইড্রোজেন অক্সিজেন, এটাকে নিয়ে ফেলা। তো এই ডিস্টিল ওয়াটার আপনার ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় শোধন করা, কোনো কিছুকে পরিশোধন করা। এবার আপনার এই যে ইনফেক্টের সাথে আরেকটা হলো ডিসইনফেক্ট। ডিসইনফেক্ট এইটাও মানে হচ্ছে জীবাণুমুক্ত করা। ইনফেক্ট মানে হচ্ছে জীবাণু যুক্ত, বা আপনি ইনফেক্ট মানে হচ্ছে আপনার ধরেন যে আপনি এখানে সংক্রমিত করা, দূষিত করা। আর ডিসইনফেক্ট হচ্ছে আপনার দূষণ মুক্ত করা বা জীবাণুমুক্ত করা। এরপর হচ্ছে আপনার কন্টামিনেট। কন্টামিনেট শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছুতে খাবার মধ্যে দূষিতকরণ বা ক্লোষিত করা কোনো কিছুর সাথে। আপনি ওই যে বললাম যে আমের সাথে বলতেছেন ম্যাঙ্গো জুস, অথচ ম্যাঙ্গো নাই, আছে সব কুমড়া। ঠিক আছে, তাহলে এই কুমড়া দিয়ে যখন আপনি ম্যাঙ্গো জুস বানাবেন, তখন এটাকে বলা হয় ক্লোষিত করা বা কন্টামিনেট। এবার ধরেন আপনাকে যে ম্যাজিস্ট্রেট ধরলো, যে ঠ্যাঙাতে ঠুঙানি দিল, এরপর এবার আপনি বলতেছেন যে এবার আপনার আপনি ভালো হয়ে গেছেন, তখন আপনি বলতেছেন যে ডিকন্টামিনেট মানে হচ্ছে আমি এখন থেকে আর দূষণ করব না, দূষিত মুক্ত জিনিস ইউজ করব। তখন খাঁটি আম দিয়ে ব্যবসা করতে যায়, এবার আপনার গাড়ি বাড়ি সব মানে কি বলে বাড়ি ঘর সব বিক্রি করে দিতে হবে। কারণ আম দিয়ে জুস বানালে তো সেই জুস বিক্রি করে আপনি বড়লোক হতে পারবেন না। ডিসকন্টামিনেট এটা হচ্ছে দূষণ মুক্ত করা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডাল্টারেশনের বা অ্যাডাল্টারেটের সিনোনিম এবং অ্যান্টোনিম। এবং আমি আশা করি যে আপনি এগুলা জিনিস যদি মনে রাখতে পারেন,